নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বেগুন আমরা অনেক ধরনেরই রেসিপি খেয়ে থাকি, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন, সাথে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আমি ধুয়ে নিয়েছি বেগুনটা। এরপর আমি বেগুনটা দুই ভাগ করে কেটে নিয়েছি এবং ছুরি দিয়ে মাঝখানটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এমনভাবে কাটতে হবে যেন পেছনটা না কেটে যায়। এভাবে। আর আমি বেগুনের বোঁটা পুরোটা না কেটে কিছুটা রেখে দিয়েছি, এতে ভাজতেও সুবিধা হবে। এরপর আমি আগে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ পোস্ত। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে 1 চামচ সরষের তেল দিয়ে আবারও খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এরপর আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম, কেটে রাখা বেগুনের উপরে আমি এই মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবং মাঝখানটা যে আমি কেটে রেখেছিলাম ভেতরে খুব ভালো করে মশলাগুলো দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে দিয়েছি। এরপর একটি তাওয়া নিয়ে নিয়েছি আমি। এখানে তাওয়া গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর আমি বেগুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে করে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে এভাবে ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি উল্টো পাশে উল্টে দিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন বেগুনটা প্রায় সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, সেই জন্য যে কেটে রেখেছিলাম সেগুলো এভাবে ফাঁক ফাঁক হয়ে গেছে। আমি আবারও একবার উল্টো পাশে উল্টে দিচ্ছি। আর আমি ঢাকা দেব না, কিছুক্ষণ আমি উল্টে পাল্টে এভাবেই ভেজে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেব, তারপর আমি সার্ভ করব।
দেখুন সুন্দরভাবে বেগুনটা রান্না হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এরকম বেগুনের রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই উধাও, অন্য কোনো পদ আর লাগবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি